ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিং যারা করেন তাদের মধ্যে বেশিরভাগই প্রথম 6 মাস কিংবা 1 বছর কিংবা খুব বেশি হলে 2 বছরের মধ্যে ফেল করেন। হ্যালো, আমি তৌহিদ, ওয়েব ডেভেলপার অ্যান্ড ডিজিটাল মার্কেটার। আজকে আমরা যে টপিক্সটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার যারা 6 মাস থেকে 2 বছরের মধ্যে ফেল করেন। এটার অনেকগুলো কারণ আছে। ফেলটা করেন কীরকম? তারা হয়তো বা বিজনেসটাকে আর চালাতে পারেন না, যে বিজনেস একটা চালানোর জন্য একটা সময় যেই ক্লায়েন্ট প্রয়োজন হয় কিংবা বিজনেসকে চালিয়ে নেওয়ার জন্য যেই এক্সপেন্ডিচারগুলোর জন্য যে কস্টিংটা, এটার যে ফান্ড, সেই পর্যাপ্ত ফান্ড না থাকা। কারণ যদি আপনার রিকারিং আর্নিং না হয় তাহলে আপনি সেটা হয়তো বা একটা সময় পরে পারবেন না। অনেকেই হয়তো বা বড়ো ফান্ড নিয়ে নামেন না, বড় ইনভেস্টমেন্ট থাকে না। তো এটা কেন হয়? ডিজিটাল মার্কেটিং একটা ফুললি মাল্টিটাস্কিং একটা নিশ, মানে অন্যান্য নিশ যেগুলো, এটাকে আসলে নিশ বললেও ভুল হবে, কারণ এটার মধ্যে অনেকগুলো নিশ একসাথে এটার মধ্যে আছে। টোটালটা মিলে একটা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে যেই আলাদা আলাদা প্ল্যাটফর্মগুলো মিলে যে ডিজিটাল মার্কেটিংটা, সেটা হচ্ছে লাইক আপনার গ্রাফিক্স ডিজাইন, ভিডিও ক্রিয়েশন, কন্টেন্ট ক্রিয়েশন, এটা হতে পারে আপনার স্ক্রিপ্ট রাইটিং, তারপর হচ্ছে আপনার একটা প্ল্যানিং করা, স্ট্র্যাটেজি মেকিং, দেন একটা আপনার অ্যাড পাবলিশ করা, অ্যাড অপটিমাইজেশন, পেজ অপটিমাইজেশন, গুগল অ্যাডস। এই টোটাল জিনিসগুলো আরও কিছু এগুলোর মধ্যে আছে যেগুলো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে, লাইক রিপোর্ট জেনারেশন, ডেটা অ্যানালাইসিস, এগুলো পড়ে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে। এখন যেটা হচ্ছে সমস্যা, যে এতগুলো জিনিস যখন একজন যদি করতে চায়, দ্যাটস আ প্রবলেম। আর যদি একটা টিম করে করতে চায়, এটাও একটু চ্যালেঞ্জিং হয় নতুন কারোর জন্য, কিংবা যাদের হয়তো বা এই জায়গায় নেটওয়ার্কিংটা কম। স্ক্যালেবিলিটি, এটা হচ্ছে যে আপনি যখন প্রথম হয়তো বা আপনি 1-2জন ক্লায়েন্ট পেলেন, সেটা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট হতে পারে, আবার হতে পারে কোনো বড় ক্লায়েন্ট হতে পারে, মিডিয়াম বিজনেস হতে পারে। বড় কোম্পানিগুলো সাধারণত এজেন্সির উপরে ডিপেন্ড করে, ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার রিক্রুট করে না সাধারণত। সেক্ষেত্রেও আপনি যদি স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসের সাথে কাজ করেন, আপনার যেটা হবে যে 1-2টা বিজনেসের জন্য হয়তো বা আপনি একা কাজ করছেন, কিংবা সাথে আপনার আরেকজন পার্টনার আছে। সো এরপরে আপনার এই 2টা ক্লায়েন্ট দিয়ে কিন্তু আপনার বিজনেস রান করবে না, কিংবা আপনার এটা দাঁড়াবে না। সো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে হবে মোর অ্যান্ড মোর। সো এই জায়গাটাতে এই প্রবলেমটা হচ্ছে যে আপনি এই 2জন মিলে কিন্তু আপনি 3-4 এরকম ক্লায়েন্ট ডিল করতে পারবেন না, তাদেরকে সময় দিতে পারবেন না, তাদেরকে পিচ করার সময় দিতে পারবেন না, তাদের সঙ্গে মিট করার সময় দিতে পারবেন না। ইভেন আপনি এটা করতে পারবেন না যে কাজ সময় মতো ডেলিভারি দেওয়ার ব্যাপারটা। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? আপনার বিজনেসটাকে স্কেল আপ করতে হবে। সো স্কেল আপ করতে গেলে যেটা হবে, সো আপনাকে নতুন পার্টনার কিংবা রিক্রুট করতে হবে। আর এই জায়গাটাতেই হচ্ছে প্রবলেমটা, যে আপনার তখন একটা ইনভেস্টমেন্ট ফান্ডের ব্যাপার চলে আসে। সো আপনার যতই ক্লায়েন্ট বাড়বে, আপনার স্কেল করতে হবে, আপনাকে আপ স্কেল করতে হবে আপনার বিজনেসটাকে। ধরে নিলাম আপনি স্কেল আপ করার পরও আপনি প্রফিটে আছেন, আবার এমন একটা সময় আসতে পারে যে আপনার ক্লায়েন্ট কমে গেল, আবার এর মধ্যে কিছু ক্লায়েন্ট হয়তো বা আপনার সাথে রিলেশন ব্রেক করলো। সেই ক্ষেত্রে আপনি হঠাৎ করে কিন্তু আপনার টিম কমাতে পারবেন না। এটা একটা বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে অলরেডি যেটা নিয়ে আমরা কথা বললাম, ক্লায়েন্ট অ্যাকুইজিশন। সো আপনার বিজনেস রান করার জন্য ক্লায়েন্ট ইজ দ্য মাস্ট। আপনাকে নিউ ক্লায়েন্ট অ্যাকোয়ার করতে হবে, অলওয়েজ আপনাকে ক্লায়েন্ট হান্ট করতে হবে। সো ক্লায়েন্ট যদি আপনার নতুন ক্লায়েন্ট আপনি অ্যাকোয়ার করতে না থাকেন, সো আপনার যদি প্রিভিয়াস ক্লায়েন্ট অনেক সময় চলে যায়, কিংবা ক্লায়েন্টের সাথে আপনার বিজনেস কন্টিনিউ না হয়, কিংবা আপনার টার্ম কিংবা আপনার যে এগ্রিমেন্ট পিরিয়ড, এই পিরিয়ডটা শেষ হয়ে যায় এবং নতুন করে রিনিউয়াল না হয়, সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন। এজন্য আপনি ওভারলোড হয়ে গেলেও নতুন যদি অপরচুনিটি পান, সেক্ষেত্রে আপনাকে সেই বিজনেসটাকে অ্যাকোয়ার করতে হবে, সেই ক্লায়েন্টটাকে আপনাকে রিটেনশন করতে হবে, প্রিভিয়াস ক্লায়েন্টগুলোকে, এবং নতুন ক্লায়েন্ট অ্যাকোয়ার করতে হবে। আদারওয়াইজ আপনার লং রানে সার্ভাইভ করাটা, সাস্টেনেবিলিটি থাকবে না, সার্ভাইভ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। লো পেমেন্ট, আরেকটা চ্যালেঞ্জের দিক হচ্ছে লো পেমেন্ট।
আপনি যখন স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসের সাথে যুক্ত থাকবেন, তারা আপনাকে কেন রিক্রুইট করবে? এটার কারণ হচ্ছে যে তারা আপনার কাছ থেকে কম একটা অফার পেয়েছে। এটা আপনি করেছেন, এই অফারটা কেন করেছেন? টু গেট দ্য ওয়ার্ক। আপনি এজেন্সি থেকে অনেক কম অফার করেছেন যে আমি তোমাকে এই কাজগুলো এটাতে করে দেবো, এজেন্সি যেটা করে আমি তার থেকে এত টাকা কমে করে দেবো। দ্যাটস ওয়াই ইউ গট দ্য ক্লায়েন্ট। সো এখন প্রবলেমটা হচ্ছে যে আপনি নিজে নিজে আপনার রাস্তাটাকে ন্যারো করে ফেলেছেন। সো এখন আপনি যখন কম পেমেন্ট পাচ্ছেন, তখন কি হচ্ছে যে আপনার ধীরে 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 ওয়ার্কলোড বাড়লেও আপনার কিন্তু পেমেন্ট ওটাই থাকছে। সেক্ষেত্রে আপনার প্রফিটেবিলিটি কমে আসছে এবং এটার আরও ফার্দার আপনি চ্যালেঞ্জ ফেস করবেন। প্রিভিয়াস যেই প্রবলেমটা আমরা ডিসকাস করলাম সেটার সাথে সম্পর্কযুক্ত আরেকটা নতুন চ্যালেঞ্জ আবার ওটার ব্যাক টু ব্যাক চলে আসছে। সেটা হচ্ছে হাই এক্সপেকটেশন। এই ক্লায়েন্ট আপনাকে পে করবে লেস, বাট আপনার কাছ থেকে এক্সপেকটেশন থাকবে এজেন্সির মতো। হয়তোবা তারা আগে কোনো এজেন্সির সাথে কাজ করেছে, পেমেন্ট হাই, তাদের সাথে রিলেশনশিপ ব্রেক হয়ে গেছে, এখন তাদের এক্সপেকটেশনটা সেটাই থাকবে যে এজেন্সি তো আমাকে 24 আওয়ার সাপোর্ট দিয়েছে, 18 আওয়ার সাপোর্ট দিয়েছে, যখন চেয়েছি তখন দিয়েছে, রাত 12টার সময় আমার কাজ ডেলিভারি দিয়েছে, আমি রাত 10টার সময় দিয়েছি, ওরা 12টার সময় ডেলিভারি দিয়েছে, কিংবা ভোরবেলা ডেলিভারি দিয়েছে। সো এই ধরনের এক্সপেকটেশন থাকবে। সো এই ধরনের এক্সপেকটেশন ফিল আপ করতে গিয়ে কিন্তু ক্লায়েন্টের সঙ্গে আপনার রিলেশন টা আসলে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাওয়ার খুব চান্স থাকে। এই জায়গায়ও সাবধান থাকতে হবে। এটা হয় সাধারণত, এবং এটা আসলে অনেক সময় আনঅ্যাভয়েডেবল হয়ে যায় ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটারের ক্ষেত্রে, কিংবা আপনি যদি একটা টিম হয়েও কাজ করেন, কিংবা আপনারা একটা গ্রুপে মিলে যদি কাজটা করেন, সেক্ষেত্রে হয় কি সবার সাথে সবার সিনক্রোনাইজেশনটা ভালো অনেক সময় হয়ে ওঠে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রবলেমটা হতে পারে। অলরেডি আমরা ইন ডিসগাইজ আলোচনা করছি যে আপনার এই যে প্রিভিয়াস যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোর সাথে আরও পরবর্তী যে প্রবলেমটা হচ্ছে যে হাই ওয়ার্কলোড, যেটা আমরা অলরেডি বললাম যে ক্লায়েন্টের এক্সপেকটেশন বেড়ে যায়। সো এই ক্লায়েন্টের এক্সপেকটেশনটাকে ফিল আপ করার জন্য আপনার ওয়ার্কলোডটা বেড়ে যায়, ওয়ার্কলোড নিতে হয়। হ্যাঁ, আপনি সকাল বিকাল দুপুর রাত সবসময় হয়তো ক্লায়েন্ট আপনাকে এটা চাচ্ছে ওটা চাচ্ছে, কিংবা বলছে এটা হচ্ছে না সেটা হচ্ছে না। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ফাইনালি, বাট এটা নট লিস্ট, সেটা হচ্ছে যে কোনো ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকে না। এটা মাথায় রাখতে হবে। সাধারণত আমরা ফ্রিল্যান্সিংয়ে নামার আগে যে জিনিসটা মাথায় নিয়ে নামি সেটা হচ্ছে আই উইল বি মাই ওন বস। এটা টোটালি ফলস একটা কনসেপ্ট আমরা মাথার মধ্যে নিয়ে বেড়াই। সেটা হচ্ছে যে আপনার কোনো বস নাই, কিন্তু আপনি ফ্রিল্যান্স যখন করছেন, আপনি যারই কাজ করছেন সেই আপনার বস। তাকে আপনি কখনো চেতাতে পারবেন না, তাকে আপনি মানে ডিসরেসপেক্ট করতে পারবেন না, তাকে ডিসস্যাটিসফাই করতে পারবেন না। অলওয়েজ আপনাকে ইয়েস করতে হবে, অলওয়েজ ইয়েস। তারা আপনাকে ঝাড়ি দিলেও আপনার ইয়েস ইয়েস বলতে হবে। আমার সেই অভিজ্ঞতাটা আছে, যখন আমি একটা বড় কর্পোরেটে কাজ করছি, আমার আন্ডারে মানে আমি যখন একটা টিমের হেড ছিলাম, ডিজিটাল মার্কেটিং টিমের, সেখানে যখন আমরা এজেন্সিকে রিক্রুট করতাম, পিচ করতাম, কিন্তু কোনো এজেন্সি আমাদেরকে সাপোর্ট দিত, সেই এজেন্সি আলটিমেটলি যে প্রবলেমগুলো হয়, এই প্রবলেমগুলো বলতে কি এই যে সলিউশনগুলো দিতে না পারা, কাজ প্রপার হচ্ছে না, অন টাইমে পাচ্ছি না, তারপরে তারা রিপ্লাই করছে না, আমার যে ডেডলাইন থাকে ডেডলাইন ফিল আপ করতে পারছে না। তো সব কিছু প্রবলেমগুলো যখন আসে না, তখন এজেন্সিদেরকে আমরা মনে করেন যে টোঁট দিলেও তারা কিচ্ছু বলার সুযোগ থাকে না। ইয়েস নো ভেরি গুড বলেই তারা কিন্তু মানে চালাই যায়, এবং একটা পর্যায়ে গিয়ে রিলেশনশিপ ব্রেক হয়ে যায়। এটা হয় সাধারণত, বড় অর্গানাইজেশনও তাই হয়। বড় অর্গানাইজেশনগুলো হয় এজেন্সিগুলোর সাথে, আর মিডিয়াম অ্যান্ড স্মল অর্গানাইজেশনগুলোর হবে আপনার সাথে, লাইক ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার যারা, তাদের সাথে। সো এই ব্যাপারটাতে খুব সাবধান থাকতে হবে। এজন্য আমার সাজেশন হচ্ছে যে আপনারা একটা খুব ভালো টিম বিল্ড আপ করেন। যদি আপনি ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটিংয়ে ফ্রিল্যান্স করতে চান, আপনি যদি অন্য নিশ নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আমরা এটা নিয়ে পরে আলোচনা করতে পারি। বাট এখন আমরা ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সারদের কথা বলছি। সো এই জায়গায় যদি আপনি কাজ করতে চান, বেটার আপনারা কয়েকজন মিলে, লাইক একজন গ্রাফিক্স ডিজাইনার ভালো, যার গ্রাফিক্স মানে ক্রিয়েটিভিটি ভালো,
একজন ভিডিও এডিটর হতে পারে, আর গ্রাফিক্স ডিজাইনার প্লাস ভিডিও এডিটর একসাথে হলে আরও ভালো হয়, কারণ আপনার কাজ তো এত কাজ থাকবে না ইনিশিয়ালি। সো এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে ভালো সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে পারে, সোশ্যাল মিডিয়ার তার অ্যাড রান করা কিংবা অপটিমাইজেশনের ভালো অভিজ্ঞতা আছে, এরকম একজন সাথে রাখবেন। আর সাথে রাখবেন একজন স্ক্রিপ্ট কন্টেন্ট রাইটার, এরকম যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে। তো সব মিলে হয়তো আপনারা তিনজন ইনিশিয়াল লেভেলে একটা গ্রুপ করে একটা কাজ করতে পারেন। এবং আপনাদের যে জিনিসটা ভালো হবে সেটা হচ্ছে যে এরকম একটা ভালো গ্রুপ থাকলে আপনি ক্লায়েন্টের কাছে যখন আপনারা যাবেন, পিচ করবেন, সো একটা টিম হয়ে গেলে হয় কি যে একটা স্ট্রেংথ থাকে, একটা এজেন্সির মতো একটা ফিল আপনারা মানে এজেন্সিকে দিতে পারবেন, এটা আপনার সেই ক্লায়েন্টকে দিতে পারবেন। সো ক্লায়েন্টও হ্যাপি হবে যে মানে রেদার দ্যান যে আপনি যখন ইন্ডিভিজুয়ালি যাবেন, সো আপনার উপরে ট্রাস্টটা যতটা না আসবে, যখন আপনি একটা গ্রুপ হয়ে যাবেন সে ট্রাস্টটা কিন্তু বেড়ে যাবে। সো সবাই যখন দেখবে যে হ্যাঁ আপনার গ্রুপে এই স্ট্রেংথটা আপনার আছে, সো তখন ট্রাস্টটা কিন্তু বেড়ে যাবে। সো এটা একটা ব্যাপার। আর ধীরে ধীরে আপনাকে আপস্কেল করতে থাকতে হবে, বাট ক্লায়েন্ট আপনাকে অ্যাকোয়ার করতে হবে। সো এটা মাথায় রাখবেন। আর একটা নেটওয়ার্কিংও সাথে সাথে বিল্ড আপ করবেন। যে নেটওয়ার্ক বিল্ড আপ করলে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার যে কোনো সময় ইনস্ট্যান্ট আপনি কাজ আউটসোর্স করতে পারবেন, কাজগুলো রেন্ডার করতে পারবেন, আউটসোর্স করে আপনি কাজগুলো করিয়ে নিতে পারবেন। বাট সেই যে রিলায়েবল, প্রথম থেকে আপনাদের যখন কাজ পাচ্ছেন, যখন কাজ কম আছে তখন থেকেই তাদেরকে টেস্ট করতে থাকেন, আপনি কাজ দেন, একটা একটা করে কাজ মাঝে মাঝে দেন, দেখেন তারা কতটা রেসপন্সিবিলিটির সাথে কাজগুলো আপনাকে ডেলিভার করছে, মানে ডেড লাইনগুলো ফিল আপ করতে পারছে কি না, এই ক্রাইটেরিয়াগুলো আপনি দেখবেন। যদি হয় তাহলে ধীরে 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 তাদেরও কাজ আপনি দিবেন, ধীরে ধীরে কাজ বাড়াবেন। তাহলে হবে কি একটা সময় গিয়ে আপনার যখন ওয়ার্কলোড বেড়ে যাবে, ইউ ক্যান রিলাই অন দ্যাম নাও। সো ওদের সাথে আপনি কাজ করতে পারবেন, আপনার টিম আপনার সাথে কাজ করছে। সো সে ধীরে ধীরে আপনি হয়তো বা একটা এজেন্সিতে কনভার্ট হয়ে গেলেন, ইনফ্যাক্ট এটা হতেই পারেন। তো ভালো থাকবেন। তারপরেও যদি আপনাদের কোনো রকম সাজেশন প্রয়োজন হয়, ডিসকাশনের প্রয়োজন হয়, হোয়াটসঅ্যাপ নাম্বারে, মানে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর কমেন্টেও জানাতে পারেন যে আপনাদের কী ধরনের সলিউশন দিয়ে কিংবা কোনো অ্যাডভাইস দিয়ে আমি আপনাদেরকে সাহায্য করতে পারি। ধন্যবাদ।